আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যাই হোক, আমরা আজকে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০২৪। পরীক্ষা হয়েছিল ২৬শে এপ্রিল ২০২৪। সময় ছিল ২ ঘন্টা, পূর্ণমান ২০০। আর প্রতিটা ভুল উত্তরের জন্য 0.5 কাটা যাবে, সেটা উল্লেখ ছিল। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল, বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? অর্থাৎ জিহ্বা উপর দিকে হবে, তার উত্তর হবে গ, হর্ষ উ। বাংলায় দুটি এরকম বর্ণনা আছে, সেগুলো উচ্চারণকালে উচ্চ দিকে যায়, জিহ্বা উচ্চ হয়, সেটা হচ্ছে হর্ষ ই এবং হর্ষ উ। বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? এর মধ্যে যে 4টি অপশন আছে সে হিসেবে উত্তর হবে খ, তদ্ভব। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে আব্দুল হাই। আব্দুল হাই সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জেনে নিই। সেটা হচ্ছে ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা সাহিত্যে অগ্রগণ্য নাম। বাংলা ভাষার ধ্বনি গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক শাখা বিশ্লেষণ দিয়ে রচিত ধ্বনিবিজ্ঞান ও ধ্বনি তত্ত্ব গ্রন্থটি তাকে আন্তর্জাতিক খ্যাতি দান করে। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? আচ্ছা, বাংলা যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টি। সেই 2টি কি কি? সেটা হচ্ছে ওই এবং ঔ। যোগরূঢ় শব্দ কোনটি? এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে যোগরূঢ় শব্দ হচ্ছে শাখা মৃগ। আমরা যোগরূঢ় আগে সংজ্ঞা জানি, সেটা হচ্ছে সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন শাখা মৃগ, শাখায় থাকে যে মৃগ, অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয় বানর। আরো কিছু যোগরূঢ় শব্দের উদাহরণ হচ্ছে পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা, জলধি ইত্যাদি। উপসর্গযুক্ত শব্দ কোনটি? এখানে এর আগে আমি বলেছি যে 4টি উপসর্গ আছে, যেটা তৎসম এবং খাঁটি বাংলা উপসর্গ দুটাতে আছে। সেটা হচ্ছে আশুবিনী বা সুবিনিয়া, এই 4টি। এখানে বিদ্রোহীতে একটি উপসর্গ ব্যবহার হয়েছে এবং এটা বিরোধী অর্থে ব্যবহৃত হয়েছে, সুতরাং উত্তর হবে খ। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? এখানে যে 4টি অপশন এর মধ্যে সরোবরে হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যায় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাদের বিভক্তি বলে। যেমন সরোবর এ, এখানে এ সরোবর শব্দটি সপ্তমী বিভক্তি হিসেবে গঠিত হয়েছে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? উত্তর হবে ঘ, ঐকিক। এরকম আরো কিছু আছে, একযোগ, ইক, ঐকিক, অনুযোগ, ইক, আণবিক, ইচ্ছাযোগ, ইক, ঐচ্ছিক, প্রত্যহযোগ, ইক, প্রাত্যহিক, কায়যোগ, ইক, কায়িক, আরো ইত্যাদি। শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ। শিরচ্ছেদ সন্ধি বিচ্ছেদ করতে গেলে বিসর্গ থাকবে, সুতরাং এখানে উত্তর হবে খ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে ঘ, উপপদ তৎপুরুষ। নীল চাষ করে যে, নীলকর উপপদ তৎপুরুষের সমাধান উদাহরণ। পেডাগোগি শব্দের পরিভাষা। আমরা যে পরিভাষা শব্দ জানি যে কোনটি মানে অর্থ, এখানে পেডাগোগি অর্থ হচ্ছে শিক্ষা তত্ত্ব, আর সহশিক্ষা হচ্ছে কো এডুকেশন, এবং নারী শিক্ষা মানে হচ্ছে ফিমেল এডুকেশন। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম মানে হচ্ছে বাঁকা, তাহলে এর বিপরীত হবে হচ্ছে সোজা, সুতরাং এর উত্তর এখানে আসে হবে ঋজু। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? উত্তর হবে খ, 1992 সালে। কোন বানানটি শুদ্ধ? এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে মূলা হচ্ছে সঠিক বানান। নদীর সমার্থক শব্দ কোনটি? আমরা জানি নদী মানে তটিনী, স্রোতস্বিনী, সরস্বতী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, কল্লোলিনী, গাং, সরিত, কুলবতী, নির্ঝরণী ইত্যাদি। সুতরাং এখানে তটিনী মানে নদী। চর্যাপদের কবিরা ছিলেন, যে 4টি অপশন আছে এখানে মহাঘানী, বজ্রঘানী, সহজঘানী। এখানে ঘানী না হয়ে যদি জানি হইতো তাহলে সঠিক হইতো, সুতরাং এখানে সবগুলো অপশনই বানানগত দিক থেকে ভুল আছে।
শূন্য পূরণের রচয়িতাকে? উত্তর হবে ক রামাই পণ্ডিত। অনেকগুলো পরীক্ষাতে এটা এসেছে। শূন্য পূরণের রচয়িতা রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? অর্থাৎ কাকিল্লা গ্রাম বিশেষভাবে পরিচিত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বসন্তরঞ্জন রায় বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিলা গ্রামে নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নিকট থেকে এই পুঁথি সংগ্রহ করেন। এজন্য এটা বিশেষভাবে পরিচিত। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্য নির্ণয় ন জানি। কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হবে ক নূরনামা। প্রশ্ন কবিতাংশটিকে মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থে বঙ্গবাণী কবিতা থেকে সংকলন করা হয়েছে। আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি, অর্থাৎ 1607 সালে যেহেতু এটা বলা হয়েছে ফরিদপুরের জেলার ফতেহাবাদ গ্রামে অথবা চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন, সেই হিসেবে এটি 1607 সপ্তদশ শতাব্দী। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিপ্রায় ভূষিত করেছেন? উত্তর হবে হচ্ছে বাউল গান। চণ্ডীচরণ মুন্সী কে? উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। আমরা ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে কিছু তথ্য জানি যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রথম চালু হয় 1800 সালে এবং বাংলা বিভাগ চালু করা হয় 1801 সালে। আর এই চণ্ডীচরণ মুন্সী ছিলেন এই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৌলিক গ্রন্থ হলো রত্ন পরীক্ষা। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? উত্তর হবে খ দেবেন্দ্রনাথ ঠাকুর। আমাদের জেনে রাখা উচিত এই দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। সুতরাং স্বর্ণকুমারী যেহেতু পিতা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুর এবং স্বর্ণকুমারী দেবী হচ্ছে ভাই বোন। ভীষ্মদেব খসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থের চরিত্র? উত্তর হবে ক কমলাকান্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? উত্তর হবে ঘ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হ্যারিয়েট বেসের স্টোয়ের আঙ্কেল টমস কেবিন উপন্যাসটি ঘটনা অবলম্বনে এটি রচনা করেন। আর এই নেটিভ ছন্দে নামে মধুসূদন দত্ত আরেকটি অনুবাদকের নাম দেন দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। এটি বিদেশি ভাষায় অনুদিত প্রথম বাংলা নাটক। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর হবে খ রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক রক্তকরবী। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? উত্তর হবে ঘ হরপ্রসাদ শাস্ত্রী। আর হরপ্রসাদ শাস্ত্রী তো জানেনই যে মোহাম্মদ হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদ আবিষ্কার করেন। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে? উত্তর হবে খ বিষ্ণুদেব। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটির রচয়িতাকে? আমরা সবাই কম বেশি জানি, এর উত্তর হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস? এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে হবে অদ্ভুত আধার এক। তার আরো কিছু উপন্যাস হচ্ছে অক্টোপাস, নিয়ত মন্তাজ এবং এলো সে অবেলায়। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব কি? তিনি অন্যান্যদের থেকে আলাদা একটি তত্ত্ব তৈরি করেন, সেটার নাম হচ্ছে দ্বৈত মতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে? উত্তর হচ্ছে আবুল হাসান। কোন গল্পকারী গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? উত্তর গ শহীদুল জহির। 21 মানে মাথা নত না করা, এই অমর পংক্তিটির রচয়িতাকে? উত্তর হবে খ আবুল ফজল। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং শিক্ষা পত্রিকা আলোচিত শিক্ষাগোষ্ঠীর অন্যতম লেখক আবুল ফজল। এর অন্যতম এই পংক্তি হলো অমর 21-এর অন্যতম পংক্তি হলো 21 মানে মাথা নত না করা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? এখানে কোন শব্দকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়? উত্তর এখানে ক হবে এবং খ হবে। সুতরাং এখানে
কোনোটাই আনসার ধরা যাবে না। মোবাইল মানেও এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, সুগার মানেও এখানে সুগার শব্দও ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন, লাইক কোনটিতে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে? আচ্ছা, প্রথম কতে আছে লাইকস, লাইকস এর পর হির পর লাইকস আছে, সুতরাং এটা ভার্ব। তারপরে তাতে আছে হি লাভস লাইকস, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বা কনজাংশন হিসেবে আছে। আর 3 নম্বরেতে হিসেবে আছে প্রিপোজিশন, সুতরাং অ্যান্সার হবে গ। হি ডায়েট ফলোইং দ্য ইনসিডেন্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই আন্ডারলাইন করা শব্দের অর্থ কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটা বোঝানো হচ্ছে। যেহেতু এটা ফলোইং এটা নাউন ফ্রেজ, দ্য ইনসিডেন্টের পূর্বে বসে প্রিপোজিশন এর কাজ করেছে, সুতরাং এটা প্রিপোজিশন। রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল, এখানে রাইটিং এ ডায়েরি কি হিসেবে ব্যবহার হয়েছে? উত্তর হবে নাউন ফ্রেজ। একাধিক শব্দ নিয়ে গঠিত শব্দগুচ্ছ যদি নাউনের কাজ করে তবে তাকে নাউন ফ্রেজই বলে, সুতরাং এটা নাউনের কাজ করেছে, উত্তর হবে ক নাউন ফ্রেজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, এখানে কোন শব্দটি ব্যবহার করে বাক্যটি গঠন করা যায়? এখানে ক ইনজিউর্ড যদি ব্যবহার করে তাহলে শুটিং মানে আসে, সুতরাং অ্যান্সার হবে ক। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে মোট কথা, তাহলে এই দিক থেকে আমরা হিসাব করে দেখলে অ্যান্সার হবে খ অন দ্য হোল মানে মোট কথা। চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন, হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, এখানে ওয়েন্ট ব্যাক এটা পাস্ট ফর্মে করা আছে, আমাদের বলি গো ব্যাক, গো ব্যাক মানে হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা বা কথা না রাখা, তাহলে আমরা এর কাছাকাছি মানে হচ্ছে পাই ক উইথড্র, অর্থাৎ উইথড্রিউ মানে পাস্ট ফর্মে যেহেতু আছে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিনস, আচ্ছা আমরা বলি যে থলের বিড়াল বের হয়েছে, সেটা এর সঠিক উত্তর, অ্যান্সার হবে গ রিভিলস এ সিক্রেট কেয়ারলেসলি। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, এটা কোন ফ্রেজে ব্যবহার হয়েছে? সুতরাং অ্যান্সার হবে এখানে যেহেতু নাউনকে মডিফাই করছে, উত্তর হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিশেষ ক্যাডার ফাইনালি কেম ট্রু, দ্য আন্ডারলাইন পার্টস ইজ, আন্ডারলাইন করা শব্দ কি অর্থে ব্যবহার হয়েছে? এখানে যেহেতু এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, সুতরাং এটি নাউন ক্লজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স, আমরা জানি সিম্পল সেন্টেন্স শুধুমাত্র একটি থাকবে, যেহেতু কতে আছে অল দ্যাট, দ্যাট দ্বারা বোঝালে সেটা এটা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সে চলে যাবে, সুতরাং দুটাতেও দ্যাট আছে। 3 নম্বরে অর আছে, অর মানে অর দেওয়াতে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সুতরাং অ্যান্সার হবে ঘ আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, এখানে যে অপশনগুলো আছে সেখানে অ্যান্সার হবে গ এ ম্যান হু ইজ করাপ্ট ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ইলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম, যেহেতু হু আছে, হু থাকলে তার ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়ে হচ্ছে ইজ দেয়ার এনি আদার, তো সেই হিসেবে ক হচ্ছে সঠিক। ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামা। দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন, যেহেতু অ্যাভয়েড আছে আমরা একটা নিয়ম জানি, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কনসিডার, ডিসলাইক, ফিনিশ, কিপ, মিস, পোস্টপোন, স্টপ, সাজেস্ট, আন্ডারস্ট্যান্ড, যেমন আমরা স্টপের কথা বলি স্টপ রাইটিং, সেই হিসেবে এখানে যেহেতু প্যাসিভ ভয়েস করা আছে, উত্তর হবে গ। ইন ফিয়ার অফ ড্যাশ হিজ ক্যাপ ইলস হেয়ার, অ্যান্সার হবে গ, যেটা এটু পাস্ট ফর্ম করা হয়েছে, অ্যান্সার হবে হচ্ছে গ বিং অ্যারেস্টেড। আই ডিড নট ফলো হু পাস্ট বাই মি, আমার পাশ দিয়ে কে গেল আমি এটা বুঝতে পারিনি, এটা হচ্ছে তার মানে, সুতরাং তারপরে আছে ইট ড্যাশ সুজিত, তাহলে যেহেতু আমি খেয়াল করিনি এটা সেই টেন্স অনুযায়ী হবে মাইট ব্যবহৃত হবে, মাইট বি অর্থাৎ গ। শামিম ইজ মাই কলিগ আই ড্যাশ হিম ফর 10 years, অ্যান্সার হবে গ হ্যাভ বিন। দ্য স্নো সোয়ার্স ড্যাশ দ্য ভ্যালি,
যেহেতু এখানে তুষারপাত পড়ছে সুতরাং অ্যান্সার হবে ডাউন। দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। আচ্ছা, বলা হয়েছে কফি শপটা কোথায় অবস্থিত, তাহলে রাস্তার অপোজিটে, সুতরাং অ্যান্সার হবে অ্যাক্রস। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, উত্তর হবে খ, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে দেয়ার ইন ঢাকা। The room was darkened by switching off all the lights, অর্থাৎ উত্তর হবে ক। এটার সঠিক উত্তর কোনটা হবে, এখানেও হবে ক, হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন। এখানে উত্তর হবে খ, দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইড অফ দ্য রোড। এখানে বোথ দিয়ে ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হয়েছে। The antonym of the boisterous is, boisterous মানে হচ্ছে হইচইপূর্ণ বা কোলাহলপূর্ণ। আচ্ছা, নয়েজি মানে হইচইপূর্ণ, আনরুলি মানে হইচইপূর্ণ, চেয়ারফুল মানে উৎসাহপূর্ণ। সুতরাং এখানে কোয়াইট, কোয়াইট যদি বানান ঠিক থাকতো তাহলে সঠিক হতে হতো। তাহলে এখানে কিউ আই টি হবে না, কিউ আই ইটি, সুতরাং এটা সঠিক হতো খ, কিন্তু হবে না যেহেতু আই এর পর ই নাই, ভুল আছে স্পেলিং এ, সুতরাং অ্যান্সার কোনটি না। প্লাগিয়ারিজম মিন্স মানে হচ্ছে কুমিলক বৃত্তি, অর্থাৎ একজনের লেখা অন্য নামে চালিয়ে দেওয়া। সেই হিসেবে অ্যান্সার হবে ক, দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ান্স ওন। দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ আর, অ্যান্সার হবে লন্ডন অ্যান্ড প্যারিস। দ্য লাইন ফেইলটি দ্য নেম ইজ ওম্যান অকার্স ইন শেক্সপিয়ার্স প্লে, শেক্সপিয়ারের কোন উপন্যাসে এখানে বলা হয়েছে, নাটকে বলা হয়েছে, সেটা হচ্ছে হ্যামলেট। হু ওয়ান অফ দ্য ফলোইং কম্পাইলড এ ইংলিশ ডিকশনারি, ইংলিশ ডিকশনারি কে সম্পাদিত করেন, উত্তর হবে স্যামুয়েল জনসন। তিনি দীর্ঘ 7 বছর সাধনা করে এই ডিকশনারিটি সম্পাদিত করেন। হুইচ নট এ পোয়েট্রি ফর্ম, এটি এর মধ্যে কোনটি পোয়েট্রি ফর্ম নয়, যেহেতু টেল মানে হচ্ছে গল্প, এটার মধ্যে এটা সামঞ্জস্যপূর্ণ নয়, উত্তর হবে গ। আই অ্যাম এ ম্যান মোর সিনার এগেনস্ট দ্যান সিনিং, দিস ইজ আটার্ড বাই, এটা কে বলেছে, তার উত্তর হবে গ, কিং লিয়ার। শেক্সপিয়ারের অন্যতম একটি নাটক, এটা হচ্ছে কিং লিয়ার, ট্র্যাজেডি, অন্যতম একটা ট্র্যাজেডি নাটক। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড, কোন রেভলিউশন বা বিপ্লবের প্রভাব ফেলেছিল এই সাহিত্যের লিটারেচারে, সুতরাং অ্যান্সার হবে ক, ফ্রেঞ্চ রেভলিউশন। দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস ইজ, এ ফেয়ারওয়েল টু আর্মস এর লেখক কে, উত্তর হবে আর্নেস্ট হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ে। হু ইজ দ্য মোস্ট ফেমাস স্ট্র্যাটেজিস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের সবচেয়ে স্ট্র্যাটেজিস্ট রাইটার কে, উত্তর হবে জনাথন সুইফট, তার ছদ্মনাম হচ্ছে জন ড্রাইডেন। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ, কোন পিরিয়ডের সময়কে গোল্ডেন এজ বা গোল্ডেন যুগ বলা হয়, উত্তর হবে খ, দ্য এলিজাবেথান এজ। হুইচ নোভেল ইজ রিটেন বাই ইন্ডিয়ান নোভেলিস্ট, ইন্ডিয়ান সাহিত্যিক কর্তৃক কে লিখেছে কোন গল্প, সেটা উত্তর হবে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, অর্থাৎ এর রাইটার হচ্ছে অরুন্ধতী রয়। তিনি আরেকটি বই লিখেছেন দ্য গড অফ স্মল থিংস। পাহাড়পুরের সম্পর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন, যেহেতু এটা পাল বংশে, সুতরাং আনসার হবে খ, পাল। মুজিবনগর সরকারের গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে, উত্তর গ, মাহবুব উদ্দিন আহমেদ। এখানে কিছু তথ্য জেনে রাখা উচিত মুজিবনগর সরকার সম্পর্কে, যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 10 এপ্রিল এবং শপথ গ্রহণ করা হয় 17 এপ্রিল। আর সেই 17 এপ্রিল সেই দিন জীবনে ঝুঁকি নিয়ে 12 জন আনসার সদস্য তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রশাসক মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম নেতৃত্বে মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করেছিলেন। ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল, যেহেতু এখানে 6 দফার মধ্যে ছিল হচ্ছে
প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আরো কিছু ছিল, সেগুলো প্রাদেশিক সরকারের হাতে। 6 দফার প্রধান দফা শাসনতান্ত্রিক অবকাঠামো, রাষ্ট্রের প্রকৃতি। 3য় দফার মুদ্রা, অর্থ সম্পদের ক্ষমতা। 4র্থ দফায় রাজস্ব করা বা শুল্ক। বাংলা প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? উত্তর হবে সিলেট ও চট্টগ্রাম। অর্থাৎ বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। অর্থাৎ ক। বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? উত্তর হবে গ, বরিশাল। বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ে আওতাভুক্ত? অর্থাৎ ব্যবসা বাণিজ্য কোন মন্ত্রণালয়ে আওতাভুক্ত? উত্তর হবে গ, বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? আমরা জানি যে ভ্যাট থেকে সর্বোচ্চ আয় করে, আর ভ্যাটের মূল্য হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ মূল্য সংযোজন কর। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশে কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? যেহেতু 23 সালের প্রশ্ন, আপডেটেড প্রশ্ন, এগুলো একটু আপডেট তথ্য নিয়ে জানতে হবে। 2023 সালে সর্বোচ্চ রান করেন হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটি 25-এ উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে উত্তর হবে ক। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থা প্রচলন কোন জাতির সত্তা রয়েছে? উত্তর হবে ক, গারো সম্প্রদায়। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? যেহেতু অ্যাটর্নি জেনারেল, তিনি হচ্ছে নির্বাহী বিভাগের কর্মকর্তা। বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? আচ্ছা, বিভিন্ন নদী আছে, হালদা আছে, সালদা আছে, সুতরাং অ্যান্সার হবে খ, হালদা। বদ্বীপ পরিকল্পনা 2100-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? অর্থাৎ এখানে হটস্পট নির্ধারণ করা হয়েছিল 6টি, যেমন উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র খরাপ্রবণ অঞ্চল, আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং মোহনা ও নগরাঞ্চল। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? উত্তর হবে ঘ, রাজিয়া বানু। এই সংবিধান সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা উচিত যে বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে 1972 সালে 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে প্রধান বা সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট, এই যে প্রশ্ন আসে কয় সদস্য বিশিষ্ট, উত্তর হবে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান কমিটি প্রণয়ন কমিটি গঠিত হয়। আর এই সংবিধান রচনা কমিটি একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বেনু। অর্থাৎ আরো কিছু তথ্য আছে যে উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয় কবে? উত্তর হচ্ছে 12 অক্টোবর 1972, আর পাশ করা হয় 4 নভেম্বর 1972 এবং 16 ডিসেম্বর 1972 এটা কার্যকর করা হয়। এই তিনটে প্রশ্ন বারবার আসে। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? উত্তর হবে জামাল নজরুল ইসলাম। আর ইনি হচ্ছেন একজন বাংলাদেশি অন্যতম পদার্থবিদ, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? খ, নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ কবে শেষ হবে? এটা সবাই জানি, উত্তর হবে গ, 2041 সালে। 2022-23 অর্থবছরে বাংলাদেশের কোন দেশ থেকে পণ্য রপ্তানি ভাবে সবচেয়ে বেশি আয় করেছে? উত্তর হচ্ছে ক, যুক্তরাষ্ট্র। এটা আপডেটেড প্রশ্ন, এগুলো সবসময় চেঞ্জ হবে, সুতরাং এটা আপডেট তথ্য নিয়ে জানতে হবে। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? উত্তর হবে খ, যমুনা নদী। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালককে? এর হচ্ছে ভারতের পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? এটা হচ্ছে 17 সেপ্টেম্বর যেহেতু ছিল, তাহলে উত্তর হবে সেপ্টেম্বর মাসে। দ্য ফরেস্ট শ্যাডো অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? উত্তর হবে হারুন আর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? এটা সবারই জানা উচিত, উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যখন মুজিবনগর সরকার গঠন করা হয়, তিনি প্রথম এই বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। আরো প্রশ্ন আসে যে
প্রধানমন্ত্রী হন কে? প্রধানমন্ত্রী হন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী হচ্ছে এম মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এম কামরুজ্জামান এবং পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুস্তাক আহমেদ। এই প্রশ্নগুলো কম বেশি কোনো না কোনো পরীক্ষায় আসে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? উত্তর হবে ঘ 41.8%। বাংলাদেশ সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? এটা অনুচ্ছেদ হচ্ছে 95। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? যেহেতু একটি অনেক প্রাচীন প্রশ্ন। 1954 সালে 8 এবং 12 মার্চে নির্বাচন হয়েছিল, তাহলে যুক্তফ্রন্ট পেয়েছিল 223টি। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানিকারী কোন দেশে? 2023 সালে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। কতজন নারী 2023 সালে প্রথম বেগম রোকেয়া পদক পেয়েছেন? অর্থাৎ 5 জন এই পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? এটা অনেক আগেকার প্রশ্ন এবং জিম্বাবুয়ে আমাদের বাংলাদেশকে অনেক দিয়েছে, সুতরাং এটা হবে টেস্ট বিজয় করেছে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ওয়ানডে জয় পেয়েছিল কেনিয়ার বিপক্ষে। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? উত্তর হবে গ 20 জুন। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউনোডক এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে ঘ। আর ইউনোডকের পূর্ণ ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্লাইমেট। আর এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 2011 সালে। আলেপ্পো শহর কোন দেশে অবস্থিত? আলেপ্পো শহর হচ্ছে সিরিয়ায়। সিরিয়ার আরো কিছু উল্লেখযোগ্য শহর হচ্ছে দামেস্ক, সেটা দেশের রাজধানী, রাকা, হোমস, হামা, আফরিন, লাটাকিয়া, ইদলিব ও পালমিরা। এই প্রশ্নগুলো প্রায়ই পরীক্ষায় আসে। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য কত? যেহেতু এটা আপডেটেড প্রশ্ন, এটা আগে ছিল 133, এখন হয়েছে হচ্ছে 134টি। 2030 সালের মধ্যে বিশ্বের দারিদ্র নারী, পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত অভিষ্ট লক্ষ্য? যেহেতু আর লক্ষ্য ছিল হচ্ছে 15টি, এর মধ্যে হচ্ছে টার্গেট ছিল 1-এর 2, অর্থাৎ খ। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে কোন দেশ? উদ্যোক্তা হচ্ছে চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? অর্থাৎ ILO, যাকে বলা হয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আর বাংলাদেশের সদস্যপদ লাভ করে 1972 সালের 22 জুন। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোথায়? এটা সর্বাধিক যায় হচ্ছে সৌদি আরবে। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? এটা যেহেতু জলবায়ু সম্পর্কিত একটি সম্মেলন, উত্তর হবে ঘ। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023, এটা একটা আপডেটেড প্রশ্ন। এগুলো প্রশ্ন বারবার চেঞ্জ হয়, সুতরাং এখানে বারবার আপডেট প্রশ্ন নিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে কোন দেশ? উত্তর হবে ক আফগানিস্তান। আর বাংলাদেশের অবস্থা হচ্ছে 32তম। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো কোনটি? সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 12 বিধি, দ্য 12 টেবলস কি? এটা হচ্ছে রোমান আইনের একটি ভিত্তি। সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? এটা হবে ভারত ও পাকিস্তান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? এইতে এখানে একটা দেওয়া আছে, যেহেতু এখানে 70টি ছিল, 70টির মধ্যে এটা হবে মানসম্মত শিক্ষা। চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা। জৈব নিরাপত্তা বিষয়ক, অর্থাৎ যাকে বলা হয় বায়োসেফটি টু দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, হচ্ছে কোন ইয়ের সাথে জড়িত? অ্যান্সার হবে কার্টাগোনা প্রোটোকল। কার্টাগোনা প্রোটোকল। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? এটা পরিবেশ বান্ধব আন্দোলন। ফ্রাইডে ফর
ফিউচার হলো পরিবেশ বাঁচানোর আন্দোলন, যার সূত্রপাত হয় 2018 সালে সুইডেনের গ্রেট থুনবার্গ নামের 15 বছর বয়সী স্কুল ছাত্রীর মাধ্যমে। আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতির মেয়াদ কত বছর? উত্তর হবে 3 বছর। আর এটার আদালতের বিচারকের বয়স হবে হচ্ছে স্থায়িত্বকাল হবে হচ্ছে 9 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত হয়েছে? উত্তর হবে ঘ আর্টিকেল 5। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকায় বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? উত্তর হবে ক উদারতাবাদ। হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? এটা সবারই জানা উচিত। এটা হচ্ছে দিনাজপুরের হাকিমপুর অর্থাৎ গ। ঢাকা থেকে পূর্ব দিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমা পার্থক্য 45 ডিগ্রি। ঢাকার সময় মধ্যাহ্ন 12টা হলে ওই স্থানটি স্থানীয় সময় হবে। উত্তর আসবে হচ্ছে বিকাল 3টা, যেটা হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে এখানে 4 মিনিট। এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে বিকাল 3টা। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত ইন্ডিয়ান ও ইউরেশিয়ান এর বরাবর। উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমসমান তাপমাত্রা হলো কত? উত্তর হবে খ 6.5 ডিগ্রি সেলসিয়াস কিলোমিটার। দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে অর্থাৎ COP28 মূল ফোকাস ছিল কি? জীবাশ্ম জ্বালানি ব্যবহার পর্যায়ক্রমে হ্রাস করুন। অর্থাৎ এটা যেহেতু এখন বর্তমান বিশ্বের অন্যতম ইস্যু হয়ে দাঁড়াইছে, এটাই জীবাশ্ম জ্বালানি হ্রাস করতে হবে। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? উত্তর হবে 90 ডিগ্রি। জাপানিজ শব্দ সুনামি এর অর্থ কি? এটা জাপানিজ শব্দ সুনামি অর্থ হচ্ছে সামুদ্রিক ঢেউ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? এখানে যে 4টি অপশন আছে সবগুলো ঝুঁকিপূর্ণ, কিন্তু ভূমিকম্প কোনো বৈশ্বিক উষ্ণায়নের সাথে সম্পর্কিত নয়। উত্তর হবে ঘ। বন্যা নিয়ন্ত্রণের সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? যেহেতু এটা অন্যতম একটা ইস্যু। উত্তর হবে ক নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা। নিচের কোনটি কৃষি আবহাওয়াজনিত আপদ বা বিপদ বলা হয় হ্যাজার্ড? এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে খরা হচ্ছে আবহাওয়াজনিত, আর বাদ বাকি এগুলো আবহাওয়ার সাথে সম্পর্কিত নয়। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস কি কি সেটা সবারই জানা উচিত। এর মধ্যে নাইট্রিক অক্সাইড কোনো গ্রিনহাউস গ্যাস নয়। জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কত? উত্তর হবে সর্বোচ্চ মান হচ্ছে 14। কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবিষ্ট থাকে না, অর্থাৎ সবসময় মুক্ত থাকে? সেটা হচ্ছে রাইবোসোম। প্রাকৃতিক ইউরেনিয়ামের শতকরা কত ভাগ 238 ইউরেনিয়াম অ্যাসিড থাকে? উত্তর হবে 99.3%। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? উত্তর হবে বায়োইনফরমেটিক্স। গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়? গমের মোজাইক ভাইরাস ছড়ায় হচ্ছে মাইটের মাধ্যমে। অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে বি ল্যাম্ফোসাইট বা লিম্ফোসাইট বলা হয় তাকে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? এর মধ্যে যে অপশনগুলো আছে এর মধ্যে হবে ঘ ভ্যালিন। প্রকৃতিতে মৌলিক বল কয়টি? প্রকৃতিতে মৌলিক বল হচ্ছে 4টি। জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? উত্তর হবে খ ইনফ্রারেড। কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না? আমরা জানি আলোর প্রাথমিক রং হচ্ছে লাল, নীল, সবুজ। এর মধ্যে হলুদ নেই, সুতরাং আনসার হবে ঘ। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো কোনটি? ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য অত্যাবশ্যকীয় একটি। ফোটন শক্তি ই এর সমীকরণ হলো কোনটি? উত্তর হবে খ এস বাই অর্থাৎ খ। দ্বিপদ নামকরণের দ্বিতীয় নামটি নির্দেশ করে কোনটি? আচ্ছা, প্রথম পদ হচ্ছে গণ, দ্বিতীয় পদ হচ্ছে প্রজাতি। সে হিসেবে উত্তর হবে ক। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ার উৎপন্ন হয় কোনটি? অর্থাৎ
ধাতব কার্বনেটের সাথে লবণ, পানি, কার্বন ডাইঅক্সাইড তিনটি বিক্রিয়া হয়। উত্তর হবে ঘ সবগুলোই। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? আচ্ছা, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, অর্থাৎ ক। নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম কোনটি? সেটা আমাদের একটা সিরিজ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দ্রুত হচ্ছে রেজিস্টার, তারপর হচ্ছে ক্যাশে, তারপর র্যাম, তারপর সেকেন্ডারি মেমোরি, তারপর ম্যাগনেটিক টেপ। সেই হিসেবে উত্তর হবে ঘ রেজিস্টার। নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতার কোনো ভূমিকা রাখে না? অর্থাৎ আমরা যখন কোনো কিছু কিনতে যাই যে কম্পিউটার কোনটা কর্মক্ষমতা, সেই হিসেবে রাম কোনো কিছু কর্মক্ষমতা ভূমিকা রাখে না। অর্থাৎ র্যাম আছে, মেমোরি আছে, রেজিস্টার, এগুলো ভূমিকা রাখে। এগুলো হচ্ছে মেমোরি, অর্থাৎ রাম কোনো ভূমিকা রাখে না। নিচের কোনটি অক্টাল সংখ্যা 24√8 এর সঠিক বাইনারি রূপ হলো? খ 010100। একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বলস, আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এই শ্রেণীর কাজকে নির্দেশ করে? আমরা জানি বা যাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? উত্তর হবে ঘ এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে। নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? আচ্ছা, সোশ্যাল মিডিয়া হচ্ছে আমরা জানি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বাট গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, সুতরাং অ্যান্সার হবে ঘ। সেলুলার ডাটা নেটওয়ার্ক এর জিপিআরএস বলতে কি বোঝায়? উত্তর হবে ঘ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়? অর্থাৎ এখানে ব্যবহৃত হবে ফায়ারওয়াল। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? যেগুলো দিয়ে সার্চ ইঞ্জিন করা হয় সেগুলো বলা হয় যেমন গুগল, বিং, সাফারি, এগুলো সার্চ ইঞ্জিন, কিন্তু ইয়াহু হচ্ছে একটা জিমেইল সার্ভিস। ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে? উত্তর হবে WWW, অর্থাৎ www, যার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত? উত্তর হবে খ ক্লাউড কম্পিউটিং। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়, অর্থাৎ দূরে পর্যন্ত এটা প্রচার করা যায়? সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ওয়ান। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যান্ড, মেট্রোপলিটন, এটা একটা আর প্যান এরিয়া নেটওয়ার্ক। সুতরাং এগুলো সর্বোচ্চ হচ্ছে 10 মিটার, 1 কিলোমিটার, 50 কিলোমিটার, কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে WAN। নিচের কোন প্রযুক্তি ফেস রেকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয়? উত্তর হবে অ্যাপ্লাইড এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত হয় এমবিপিএস। এর এমবিপিএস অর্থ কি? উত্তর হবে মেগাবাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? আচ্ছা, আমরা 2/3 আগে ভাগ করি, 2/3 ভাগ করলে দেখা যাচ্ছে 0.67। এর চেয়ে কোনটা বড়? এই হিসেবে আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে হচ্ছে 8/11, অর্থাৎ খ হচ্ছে বড়। বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আসবে? আচ্ছা, এটা কি সূত্র আছে যে চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে C=P+1+RN। আচ্ছা, RN দ্বারা এখানে রেট বোঝানো হয়, আর এটা আর দ্বারা হচ্ছে পার্সেন্টেজ রেট, যাকে বলা হয় রেট। এটাকে আমরা বের করে নিয়েছি যে 5% সমান কথায় 1/20, তাহলে এখানে একটা এই সূত্রে ফেলালে অ্যান্সার আসবে 441। 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যা যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? উত্তর এখানে আমরা অপশন দেখে করি যে 2 আর 3 এর আগে আমরা 1 আর 2, 1 আর 9 করলে 10 দিয়ে 300 ভাগ করা যায়, বাট এটা নিঃশেষে বিভাজ্য নয়, যেহেতু 300 বিভাজ্য। আবার 2 এবং 5 এটা 7 দিয়ে 300 ভাগ করা যায় না। আবার 2 এবং 3 এই দুটো 5 দিয়ে 300 ভাগ করা যায়, এটা বিভাজ্য। এবং 5 আর 3 8, এটা নিঃশেষে বিভাজ্য নয়। এখন আমাদের দেখতে হবে এই 10 আর 5 দিয়ে দুটি কিভাবে বিভাজ্য হয়। এখানে যেহেতু একটা অনুপাতের কথা বলা হয়েছে, অনুপাতের হিসাব করলে আমরা দেখব যে 2 আর 3 এটা 300-কে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। সুতরাং সঠিক উত্তর হবে গ।
x স্কয়ার প্লাস 7x প্লাস 12 লেস দেন অর ইকুয়াল টু 0 এর সমাধান কোনটি? এই যে মেরুতামের ম্যাপ। আচ্ছা 12, তাহলে 7 3 4 12, দুটাই মাইনাস আসবে, দুটাই মাইনাস ইকুয়াল করলে দুটাই প্লাস आंसर আসবে, आंसर হবে 3 and 4। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 2, xy প্লাস yz প্লাস zx ইকুয়াল 1 হলে এর ইকুয়েশনের মান কত? উত্তর হবে ঘ 14। 3x minus y equal to 3, 5x plus y equal to 21 হলে x এবং y এর মান কত? সুন্দর একটি অঙ্ক। এটা প্রথমে একটা ইকুয়েশন করতে হবে, 3x minus y equal 3 and 5x equal plus y equal 21। এটা কাটা গেলে থাকবে 8x, 8x কে 24 কে ভাগ করলে বাড়ায় 3, এটা y এর মান, x এর মান বাড়ালো, x এর মান এখানে বসালে आंसर আসবে 3 and 6। এটা একটু মান নির্ণয়ের অঙ্ক বা ভিত্তি মান, সুতরাং आंसर আসবে হচ্ছে এখানে 6। এটা লগের ম্যাথ, সুন্দর একটি মজার ম্যাথ। এর आंसर আসবে হচ্ছে 32। এক হচ্ছে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা দ্বারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? এখানে আমরা এখন প্রথম আগে 16 এবং 30 এর লসাগু করলে হয় 240, এখন এটা আমরা ভাগ করলে বাড়ায় 40। এখন 1 থেকে 1000 এর মধ্যে 16 এবং 30 দ্বারা ভাজক সংখ্যা 4টি। আবার যদি আমরা 30 কে 1000 কে ভাগ করি তাহলে আসে হচ্ছে 33, যেটি দশমিক আসে, সুতরাং এখানে সঠিক উত্তর নাই, অর্থাৎ উত্তর হবে 29। সেই হিসেবে এখানে आंसर দেওয়া নাই। একটি সিলিন্ডারে বৃত্ত তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত? আমরা তলের ব্যাসার্ধ এই সম্পর্কে, এটা একটা সিলিন্ডারে সূত্র আছে, সেটা ব্যাসার্ধ r সমান 2 সেন্টিমিটার, উচ্চতা a সমান 6 সেন্টিমিটার। আমরা জানি সিলিন্ডারের তলগুলোর মোট ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2r ইন্টু r প্লাস h এর বর্গ একক। এই সূত্র ফেলালে आंसर আসবে 32 বর্গ সেন্টিমিটার। কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ও 62 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের? আচ্ছা এটা আমরা জানি যে 3 কোণের সমষ্টি সমান 2 সমকোণ, তাহলে 2 সমকোণ সমান হচ্ছে 180। তাহলে ত্রিভুজটি তৃতীয় কোণের পরিমাণ হতে কবে? এই দুটো যোগ করে 180 দিয়ে বিয়োগ করলে आंसर আসবে 90, আর 90 হচ্ছে সমকোণী ত্রিভুজ, সুতরাং आंसर হবে ক। 4 সেন্টিমিটার বহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? এই তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করলে আমরা চলে পাবো, आंसर পাবো 4r। কনিক শব্দটির অক্ষগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? আচ্ছা এটা বিন্যাসের ম্যাথ, যেটা সি এখানে দুইটা আছে, তাহলে 2c আর এই 5 দিয়ে এখানে করলে 2 পর্যন্ত বাদ দিতে কতগুলো আসে? आंसर আসবে হচ্ছে 60। সুন্দর একটি ম্যাথ। এখানে একটি সদস্য সংখ্যা কত আসবে, বিভাজ্য হবে কত, এটা বলা হয়েছে, आंसर হবে হচ্ছে 16। একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আমরা আগে সবগুলো যোগ করি, তাহলে 5 10 15 15 10 35 15 20 35, আর এখানে বলা হচ্ছে যে 9। আগে আমরা সম্ভাবনা কত সেটা জানি, তাহলে মোট বল হচ্ছে 35 আর বল সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 10, তাহলে এটা আমরা কাটাকাটি করলে পাবো 2 এর 3 2 এর 7। এখন আমরা বল সাদা না হওয়ার সম্ভাবনা 1 থেকে এটা মাইনাস করলে आंसर হবে 5 এর 7। সুন্দর একটি ম্যাথ। একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে বসে আছে, সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরে, তারপরে ঘড়ির কাঁটা বিপরীত দিকে 180 ডিগ্রি ঘোরে এবং তারপর একই দিকে আরো 90 ডিগ্রি ঘোরে। এখন সে কোন দিকে মুখ করে বসে আছে? এখানে যেটা একটা চিত্রের সাহায্যে বোঝানো আছে যে প্রথম সে 90 ডিগ্রি ঘোরে, তারপর সে আবার 180 ডিগ্রি পশ্চিম দিকে ঘোরে, তারপর সে দক্ষিণ দিকে যায়, সুতরাং এখন সে আছে হচ্ছে দক্ষিণ পূর্ব দিক হিসেবে। নিচের শব্দগুলো অভিধানে যে ক্রমে সাজানো, যেভাবে সাজানো আছে, অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে যে প্রথম পি, তারপর পি এর পরে এ কোথায় আছে, এ, তাহলে এখানে 3 নম্বর হবে প্রথম, তারপরে পি এর পরে ই বা ই আছে কোন জায়গায়, সংখ্যাগুলো আমাদেরকে সাজাতে হবে, সেই হিসেবে आंसर হবে খ। একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে। ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কি? উত্তর হবে গ বোন। যদি ই ইকুয়াল টু 10, জে ইকুয়াল টু 20, ও ইকুয়াল টু 30 এবং টি ইকুয়াল টু 40 হয়, তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি
এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সবগুলো ইর মান কত, তাহলে এ বি সি ডি ই, ই হচ্ছে 5 নাম্বার, তাহলে তার ডবল হচ্ছে 10, জে হচ্ছে 10 নাম্বার, তার ডবল হচ্ছে 20, ও হচ্ছে 15 নাম্বার, তার ডবল হচ্ছে 30, টি হচ্ছে 20 নাম্বার, তার ডবল হচ্ছে 40। তাহলে আমরা এখানে মান বসালে পেয়ে যাবো। তাহলে বির মান, বি হচ্ছে 2 নাম্বার, তার ডবল হচ্ছে 4। আচ্ছা, ই হচ্ছে 5 নাম্বার, তার ডবল হচ্ছে 10। আবার এস হচ্ছে 19 নাম্বার, তার ডবল হচ্ছে 38, আর টি হচ্ছে 20 নাম্বার, তার ডবল হচ্ছে 40। আমরা সবগুলো যোগ করলে আসবে 92। নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা? এখানে যে 4টি পাখির নাম বলা আছে, এগুলো একমাত্র পাখি যে উড়তে পারে না, সুতরাং অ্যান্সার হবে খ। একজন মহিলা বলেছেন, আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমার বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 মহিলার বয়স কত? সুন্দর একটি আইকিউ ম্যাথ। আচ্ছা, বলা হয়েছে এখানে অপশন বলা হচ্ছে যে যদি উল্টে দিই তাহলে 23 কে উল্টে দিলে হচ্ছে 32, যোগ করলে হয় হচ্ছে 55, তাহলে 11 বলছে যে 11/1, তাহলে 11 দিয়ে করলে একটা হয় কিন্তু আরেকটি হয় না, অর্থাৎ এটা নট অ্যাকসেপ্টেবল। এবার যদি 34 কে উল্টে দিই 43, তাহলে হয় 77, তাহলে 7 হয় কিন্তু এখানে এসে মিলতেছে না। পরে আসে গ, 45 কে উল্টে দিলে 54, টোটালে হয় 99, 99 কে 11/1 করলে 9, এবং যদি আমরা এই 54 কে 45 দিয়ে বের করি তাহলে আসে 9 ভাগ, সুতরাং অ্যান্সার হবে 45 বছর। যদি একটি কামান থেকে নিম্নলিখিত 4টি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে? এখানে একটি সূত্র আছে অ্যারোডাইনামিক্স এর নিয়ম অনুযায়ী যে বস্তুর ড্রাগ অফ কোএফিসিয়েন্ট কম সে বস্তু বাতাসে বা যে কোনো ফ্লুইডের বাধা অতিক্রম করে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। অপশনগুলোর মধ্যে গোলক বা বৃত্তের, অর্থাৎ এই গ নাম্বারটাই একমাত্র সঠিক। একটি সভায় 15 জন লোক রয়েছে এবং তারা সকলে সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন? যেহেতু করমর্দন করতে 2 হাত লাগে সেটা আগে আমরা বাদ দিই, তারপরে 15 যেহেতু 2 বাদ দিলে এটা কম্বিনেশন পারমিটেশন কম্বিনেশনের ম্যাথে করলে অ্যান্সার আসবে 105। সেই জুটি নির্বাচন করুন যা চিলড্রেন প্যালেস্টিন জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্কে সর্বোত্তমভাবে প্রকাশ করে। যেহেতু এটি চিলড্রেন সম্পর্কিত শিক্ষাকে বলা হয় পেডিস্ট্রিয়ান, বা সেই হিসেবে ফিমেল হচ্ছে গাইনোকোলজিস্ট, অর্থাৎ এখানে স্ত্রীরোগ বিশেষজ্ঞকে বলা হয়েছে। উত্তর হবে এখানে গ। নিচের কোনটি সৃষ্টি সম্পূর্ণ করে? এখানে সবগুলো খেয়াল করে দেখলে যে কটা এটা, তার পরবর্তী অংশটা এখানে 60টি স্কোয়ার হবে, সেই হিসেবে এটি প্রথম আছে হচ্ছে প্রথম দ্বিতীয়টি রয়েছে হচ্ছে সেই হিসেবে শেষে হবে 7টি, অর্থাৎ ক। নিচের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? এখানে 2 ভাবে করা যায়, যোগ করে গুণ করলেও করা যায়, এভাবে না করে যদি বলি আমি 8 নং 72 4 নং 36 দুটো যোগ করে হয় 108। আবার যদি বলি যে 5 বারং 60 4 বারং 48 এভাবে করলেও হয় 108। আবার যদি করি যে না এই দুটা যোগ করে 9 দিয়ে গুণ করলে হবে 5 আর 4 9 গুলো, এটাও আসবে। 2 ভাবেই করা যায়, অ্যান্সার হবে 108। সঠিক বানান কোনটি চিহ্নিত করুন? এখানে কনসানসাস কোনটি হবে সেটা হচ্ছে সঠিক বানান হচ্ছে ঘ, অর্থাৎ যার মানে হচ্ছে ন্যায়বান বা বিবেকবান। একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে 3.2 হলে এবং মহিলার সংখ্যা 25 হলে পুরুষের সংখ্যা কত? আচ্ছা, আমরা বলা হচ্ছে যে 2 সমান 25, তাহলে 1 সমান হচ্ছে 12.5, তাহলে 3 সমান হতে হবে কত? 3 বারং 36 37 37, সুতরাং এখানে অপশন দেওয়া নাই, অ্যান্সার হবে কোনটি হবে না। ইউবিকিউটাস শব্দটি সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন? ইউবিকিউটাস শব্দ অর্থ হচ্ছে সর্বব্যাপী বা সর্বত্র বিরাজমান, সেই হিসেবে এটা অ্যান্সার আসবে ওয়াইড স্প্রেড, এটা হচ্ছে সর্বব্যাপী বা সর্বত্র বিরাজমান। 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হলো 15, সবচেয়ে বড় সংখ্যাটি কত? আচ্ছা, এটা যেভাবে দেওয়া আছে সেভাবে করি x x minus 1 x plus 1 x plus 2, এইভাবে না করে যদি করি আমি x x plus 1 x plus 2 x plus 3 x plus 4 পর্যন্ত নিয়ে যদি আমরা যোগ করি তাহলে আনসার হবে সর্ববড় সংখ্যা হবে হচ্ছে 17 আর ছোট সংখ্যা হবে হচ্ছে 13, সুতরাং এখানে আনসার দেওয়া নেই। অ্যানিমাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে ঘ, পিটার সিঙ্গার।
ইনি এই বইটি লিখেছেন। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? এটা হবে গ, ঐচ্ছিক ক্রিয়া। বাংলাদেশের নব্য নৈতিকতা প্রবর্তক কে? এনারা জানি, ইনি হচ্ছেন আরচালি মাতব্বর। আরচালি মাতব্বর, তিনি একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক। নিচের কোনটি সুশাসনের মূলনীতি? সুশাসনের মূলনীতি হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আরো কিছু মূলনীতি আছে, আইনের শাসন, অংশগ্রহণ, সুশাসন, এগুলো। অর্থাৎ অ্যান্সার হবে ক। মানুষ হও এবং মরে বাঁচো, এটি কার উক্তি? এটা লিখেছেন জার্মান নীতি দার্শনিক জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ করা হয়? উত্তর হবে 2012 সালে। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ, উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন বার্ট্রান্ড রাসেল। আর আমরা বার্ট্রান্ড রাসেল সম্পর্কে আমরা জানি যে তিনি আমেরিকার অন্যতম ব্রিটিশ নাগরিক। বার্ট্রান্ড রাসেল একজন বিশ্ব দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি নোবেল শাস্ত্রে পুরস্কার লাভ করেন 1950 সালে। তিনি নোবেল সাহিত্যেও নোবেল প্রাইজ পান। সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? এটা প্রকাশ করা হচ্ছে বিশ্ব ব্যাংক। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? উত্তর হবে গ, স্মার্ট বাংলাদেশ। অর্থাৎ এখানে একটা তথ্য আছে যে 12 ডিসেম্বর 2022 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেন। স্মার্ট বাংলাদেশের উপাদান বা ভিত্তি হচ্ছে 4টি, তার মধ্যে হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, অর্থাৎ 2 নম্বরটি স্মার্ট সোসাইটি আছে, তারপর আছে স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট। সর্বশেষ প্রশ্নটি ছিল রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। আর প্লেটো ছিলেন গ্রিক দার্শনিক। তার রিপাবলিক সাম্যবাদ নিয়ে আলোচনা করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অ্যাপোলজি, ক্রাইটো, লাইসিস স্টেটমেন্ট ইত্যাদি।